জোকের মতো জাঁকিয়ে ধরে রেখেছে আমাদের শীত। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এবার শীত ধীরে ধীরে কমতে পারে, তবে এক্ষুনি পাওয়া যাচ্ছে না নিস্তার। এই শীতে বিগড়ে গেছে অনেকের চান করার শিডিউল। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমার সঙ্গে উপস্থিত আছেন তিনি, যার সামনাসামনি গেলেই হয়ে যাচ্ছে বমি, জেনজিজ উইন্টার আইকন পচা পিঙ্কু। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার করার জন্য বগল তুলবে না, নামাও নামাও। নমস্কার। তুমি লাস্ট কবে স্নান করেছিলে? কাল মিথ্যা কথা। কালী পুজোর আগের দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেডিকেশন 3 মাস? কম তাই না? আমার বাবাকে একটু বুঝিয়ে বলুন না। একটু ফোনটা দাও না, ফোন। চুপ করে বসো, চুপ করে বসো। তুমি কি মনে করো শীতে স্নান না করা উচিত? অবশ্যই। দেখুন, শীতে স্নান না করাটা একটা তপস্যার অংশ। কিভাবে? যে সাধুরা হিমালয়ে তপস্যা করতে গেছে তারা কি কেউ স্নান করে না? আমার বিশ্বাস যে আমিও তপস্যার প্রথম ধাপে পা দিয়েছি, এবং আমার মতো যারা শীতে স্নান করছে না তারা সবাই আমার মতো মোক্ষ লাভ করতে চায়। আর যারা স্নান করছে তারা? তারা আসলে মহাপাপী, স্নানের মাধ্যমে নিজের পাপ ধোয়ার একটা চেষ্টা করছে। আচ্ছা, এই যে দিনের পর দিন স্নান করো না, তাতে কোনো প্রবলেম হয় না? দেখুন, সুবিধা অসুবিধা ভালো মন্দ এসব নিয়ে তো জীবন। কিছু ভালো হলে কিছু খারাপ তো হবেই। তা তোমার স্নান না করাতে কি ভালো হয়েছে? বাড়িতে একটাও টিকটিকি ইঁদুর নেই, সব পালিয়েছে। এমনকি আশেপাশের বাড়িগুলো থেকেও পালিয়েছে। বাহ, সমাজ সেবা তো। দেখুন, আমরা সবাই জানি জলের অপর নাম জীবন, আর তাই আমাদেরকে জল বাঁচাতে হবে। প্রতিদিন স্নান করা মানে হলো 20 লিটার করে জল নষ্ট। এবার আমি যদি প্রতিদিন 20 লিটার করে জল বাঁচাই তাহলে 90 দিন মানে হয়ে যাচ্ছে 1800 লিটার জল আমি বাঁচিয়েছি। তবু কোনো গর্ব আছে আমার? বাহ, এনভায়রনমেন্ট বাঁচাচ্ছ। একটা চেষ্টা। তা এই যে দিনের পর দিন স্নান করো না, বাড়িতে কিছু বলে না? দেখুন, গালিগালাজ উদুম কেলানি সব খেয়েছি বাবার কাছে, তবু কেউ আমাকে লক্ষ্য থেকে নড়াতে পারেনি। তারপর গত সপ্তাহ থেকে আর কিছু বলে না। কেন, হাল ছেড়ে দিয়েছে? না, আসলে গত সপ্তাহে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, শোনা যায় যে বেশ কিছুদিন স্নান না করলে নাকি রাত্রেবেলায় ঘুম আসে না। এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি তো প্রতিদিন এমন ঘুমোই, সকালবেলা আমাকে চোখে জল ছিটিয়ে তুলতে হয়। তাই নাকি? তা তোমার এই গভীর ঘুম আসার পেছনের রহস্যটা কি? দেখুন, এটার জন্য দুটো স্টেপ আছে যেটা আপনাকে ফলো করতে হবে। প্রথমে ঠাকুরের নাম নিয়ে নেবেন, তারপর